সরকার যদি অবৈধ মনে করে তো আমরা অবৈধ জিনিস চালাবো না, কিন্তু সরকার এই জায়গাটা যদি কিছু পদক্ষেপ নিয়ম করতে, যে 6 মাস কি 3 মাস সেটা একটা সিলতালা দিয়ে গেলে পরে আমরা 6 মাস 3 মাস যে কোটি কোটি টাকা ইনভেস্ট করেছি, অনেক টাকা দাদন দেওয়া হয়, সেই সব জনগণ আসে এখানে কাজ করে, এই টাকা গুণ বাইরে হয় চলে যাবে, এই যে পরিবেশ করে দিচ্ছে এই টাকা আর ঘর পাবে না এই ভাটালা। আর যদি 6 মাস 3 মাস টাইম দিত তাহলে কাজকর্ম করি তার সার্বিক ছিটানো টাকা গুণ গুছা এক জায়গায় করতে পারতো। আবার সব ক্ষেত্রেই সরকার ভ্যাট লেগছে, ট্যাক্স লেগছে, এবং ইউনিয়ন পরিষদও এই ভাড়ার ট্যাক্স নেয়। না, এটা খুব ক্ষতি, শ্রমিকের জন্য খুব ক্ষতি। আপনার যেগুলো শ্রমিক আছে সব বেকার হয়ে যাবে, এই দেশ তো অচল হয়ে যাবে। আমাদের তো এখন কর্ম নেই, আমরা এখন কি করে খাবো? যে কাজ করে দিলে আসলে তো আমরা এখন মনে করেন যে চুরি করা ছাড়া, ডাকাতি করা ছাড়া আমাদের কোনো কাজ থাকবে না, ঠিক আছে? এখন আমরা কর্ম করে খাই, ইট ভাটায় কাজ করে খাই। আমরা কেউ ইট টানি, কেউ কাঁচা ইট টানি, কেউ পাকা ইট টানি, আমাদের মতো আমরা কর্ম করে খাই। এখন যেগুলি করলি আমরা শত শত হাজার হাজার শ্রমিক মনে করেন আমরা বেকার হয়ে যাবো। একবার মনে করেন ডাকাতি করবি, চুরি করবি, রাহাজানি করবি, সরকার এটা মনে করে খুব ভুল কাজ করলে। ভ্যাট ট্যাক্স সব দেয়, ভ্যাট দেয়, ট্যাক্স দেয়, আপনার পরিবেশ থেকে আসি টাকাও নিয়ে যায়, আবার ইউনিয়ন ট্যাক্স মানে সব কিছুই দেয়, তারপরেও মনে করেন এরকম অভিযান করেছে। আসলে এখানে অবৈধ ইট ভাটার সংখ্যা 170টি। আজকে দেখলেন আমরা এক্সকাভেটর দিয়ে, পাওয়ার টিলার দিয়ে ভাটাগুলো ভেঙে দিয়েছি। অবৈধ যে ভাটাগুলো আসছে আমাদের অভিযান এভাবেই চলবে। এখানে কোনো অবৈধ ভাটা চলবে না, কোনো ভাটায় কাট পড়বে না, যদি পড়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব।